আচ্ছা, নরমালি ঢাকায় আমরা যারা থাকি তাদের কাছে সন্ধ্যাকালীন সবচাইতে জনপ্রিয় একটা খাবার হচ্ছে নেহারি। এখন অনেক জায়গার নেহারি অনেকভাবে সার্ভ করে। কেউ আলাদা নেহারি দেয়, কেউ তার সাথে মগজ দেয়, কেউ তার সাথে মাংস দেয়। কিন্তু এই এক নেহারির বাটিতে আপনাকে নেহারি দিবে, তার পাশাপাশি মগজ দিবে, তার পাশাপাশি মাংস দিবে এবং ভিতরে ভরপুর ক্যালসিয়াম থাকবে। শুধুমাত্র এই জায়গায় শেষ হলেও হইতো, কিন্তু না। তাদের যে বাটার নান, এটার মধ্যে যেই পরিমাণ বাটার দেয় আমার মনে হয় পুরা বাটারের বাটিটা পুরা ঢেলে দেয় এবং তারপরে ব্রাশ করে। এত পরিমাণ বাটার, যেটা ঢাকা শহরের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। এই সবকিছু খাওয়ার জন্য আমরা চলে যাই জুলফিকারে, যেটা হচ্ছে কোনাপাড়া স্টাফ কোয়ার্টারের দিকে। তো যাই হোক, আমরা নরমালি জুলফিকারের ভিতরে প্রবেশ করি। তো ভিতরে প্রবেশ করি আমি পুরো ইমপ্রেসড হয়েছে যে এত সুন্দর একটা তারা ডেকোরেশন করে রেখেছে এবং নরমালি এখানে বন্ধু বান্ধব এবং পরিবার আত্মীয় স্বজন নিয়ে বেশিরভাগ লোক আসে। তো যাই হোক, বসার পরে আমরা তাদের মেনু কার্ডটা দেখি। তাদের মেনু কার্ডে কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস এর কাবাব, বিভিন্ন ভ্যারাইটিস এর নেহারি, এইসব কিছু দিয়ে তারা সাজাইছে, মোটামুটি ভালো। তো এর মধ্যে আমরা নেই স্পেশাল নেহারি, যেটা তার সাথে আমরা তাদের একটা স্পেশাল লাচ্ছি অর্ডার দিই। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবারটা সার্ভ করে। তো এইটা হচ্ছে আমার ফ্রেন্ডেরটা, যেটা ও নর্মাল নিয়েছিল, আর আমি নিয়েছি স্পেশালটা, যেটার মধ্যে দেখতেছেন এই পুরোটাই হচ্ছে তাদের নেহারির পিসটা মোটামুটি ভালো, পুরো নরম রগ দেওয়া। আর এই হচ্ছে উপর দিয়ে তাদের মগজটা পরিমাণও মোটামুটি দিয়েছে এবং তার পাশাপাশি হচ্ছে তার যে মাংসটা, এই মাংসর পরিমাণটাও মোটামুটি ভালো, স্যাটিসফাই। আর ভাই, এই হচ্ছে তাদের বাটার নান। জাস্ট লুক এট দিস, কি পরিমাণ বাটার দিছে, মানে চিকচিক করতেছে। আমার ক্যামেরা যদিও এতটা ভালো না, বাট চিকচিক করতেছে পুরা বাটারটা, এবং ধরার পরে আপনি মনে হবে যে আপনি শুধু এই বাটারটাই 2টা শেষ করে দিতে পারবেন উইদাউট নেহারি। এত পরিমাণ বাটার দেওয়ার ছিল এবং এত পরিমাণ মিষ্টি, মানে ভুল করছি ভাই। এই বাটার নানটা আসলে নেহারি দিয়ে সাথে খাওয়ার মতো না। তো প্রথমেই হচ্ছে আমি বাটার নানটা দিয়ে ট্রাই করি। তো বাটার নানটা যখন আমি মগজ এবং মাংস তার সাথে ঝোল এই একসাথে যখন করে মুখের মধ্যে দিলাম, তো আমার কাছে একটা চমৎকার কম্বিনেশন ফিল হচ্ছিল। এবং তাদের যে ঝোলটা যখন আমি মুখে দিলাম, তো আমার মনে হচ্ছিল তারা যে নেহারিটা মানে তৈরি করেছে সেটা অনেকক্ষণ জাল দিয়ে, মানে একদম ঘন করে অনেকক্ষণ জাল দিয়ে এবং বিভিন্ন প্রকার মশলা অ্যাড করে তারা এই নেহারিটা তৈরি করেছে। অনেক সময় দেখা যায় যে খুব কম জাল দেয়, কিন্তু কম জাল দিলে কিন্তু নেহারিটাকে ওই রকম টেস্ট লাগে না। কিন্তু আপনি যখন বেশি জাল দিবেন, চুলার মধ্যে রেখে রেখে জাল দিতে দিতে যখন এটা আরো বেশি ঘন হবে, তখন কিন্তু মজাটা পাবেন। তো সেই মজাটাই আমি এই নেহারি থেকে পাচ্ছিলাম। রগের যে পিসটা, আমাকে যে পিসটা দিয়েছে সেটা কিন্তু প্রায় নরম ছিল। অনেক সময় হচ্ছে শক্ত পিস পরে, নরম পিস পরে, আপনি একটু দেখে নিবেন। নরম পিসটা যদি পরে তাহলে আপনারা খেয়ে মজা পাবেন। যাই হোক, আমার কাছে তাদের এই ওভারঅল কোয়ালিটিটা খুবই ভালো লেগেছে। মানে আপনাদেরকে আমি সাজেস্ট করার মতো, আপনারা এসে খেতে পারেন, আপনারা হতাশ হবেন না। অন্যান্য জায়গা থেকে এই জায়গাটা ভালো। তো তারপরে আমি তাদের যে স্পেশাল লাচ্ছি, তো সেইটা নেই। তো লাচ্ছির মধ্যে দেখতেছেন যে তারা অনেক কিছু অ্যাড করে, যেমন তাদের এখানে বাদাম, চনা, মানে একদম মালাই দেওয়া পুরাপুরি একটা ক্রিম, এই পুরাপুরি জিনিসটা, এবং অনেক প্রকার ঠিক ঘন। তো এটা খাবার পরে আমার কাছে ভালো লেগেছে। এটার কোয়ালিটি এবং কোয়ান্টিটি খুব ভালো পরিমাণ ছিল। ঠান্ডা থাকাতে আরো বেশি মজা লেগেছে। তো এইটার রেটিং আমি দিব 10-এর মধ্যে 8.5। তো যাই হোক, এই নরমালি ছিল আমাদের খাবারটা। আমি খাবারে আজকে স্যাটিসফাইড। ওভারঅল একটা যদি রেটিং করি, 10-এর মধ্যে আমি 8 দিব সবকিছু মিলিয়ে। তো আজকের এখান থেকে বিদায় নিচ্ছি। নেক্সট কোথায় ব্লগ করবো একটু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, বাই।